সাগরিকা টেস্টের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। ধন্যবাদ। প্রথমত একটা কথা বলবো যে আমি যখন আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম ঠিক তখনই স্টেডিয়াম থেকে কিন্তু দর্শকদের একটা উচ্ছ্বাস বা একটা চিৎকারের একটা আওয়াজ কিন্তু ভেসে এসেছে আমার কানে। তার মানে অবশ্যই যে মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু নিজের টেস্টে নিজের দ্বিতীয় শতকটা তিনি তুলে নিয়েছেন। সাথে সাথে বলতে হয় একটা কথা যে বাংলাদেশ টেস্টে এই টেস্টে সাগরিকা টেস্টে বাংলাদেশের প্রথম দিনটা যেরকম ছিল তাইজুল ইসলামের, দ্বিতীয় দিনটা সাদমান করেছিলেন নিজের নামে এবং তৃতীয় দিনটা আজকে কিন্তু মেহেদী হাসান মিরাজ নিজের নামে করে নিয়েছেন। কারণ আজকে সাদা পোশাকে প্রথমত তিনি 2000 রানের যে মাইল ফলকটা সেটাই স্পর্শ করেছিলেন এবং এরপরে কিন্তু বাংলাদেশ মধ্যাহ্ন বিরতিতে যায়। মধ্যাহ্ন বিরতির থেকে পরে বাংলাদেশের সব থেকে বেশি যেটা রজত ছিল সকলের এই ম্যাচের কেন্দ্রবিন্দু মেহেদী হাসান মিরাজ, তিনি কি সেঞ্চুরি করতে পারবেন কিনা এবং তিনি হতাশ করেননি। বলতেই হয় যে আজকে আকাশ মেঘলা থাকলেও মিরাজের ব্যাট কিন্তু একদম রঙিন ছিল, ফকফকা ছিল, চকচকা ছিল। দারুণ একটা ইনিংস আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এবং বলতেই হয় বাংলাদেশ কিন্তু এখন 200-র অধিক লিড পেয়েছে। যেটা বলা যায় যে এই উইকেটে এখন যা অবস্থা আমরা সকাল থেকে দেখেছি পেসাররা এখানে কোনো কিছুই করতে পারেনি, ব্যর্থ হয়েছে। টানা স্পিনারদের বলতে শুধুমাত্র মাসাগেসা তিনি উইকেটটা নিয়েছিলেন, প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন বাংলাদেশকে দিনের শুরুতে। এর আগেও বলেছি আসলে এই উইকেটে এখন পেসারদের জন্য কোনো কিছু নাই বললেই চলে, সেখানে শুধুমাত্র স্পিনারদের দাপটটাই এখন দেখতে হবে। আর এই দাপটটা ব্যাটাররা আসলে কিভাবে সামাল দেয় সেটা সব থেকে বড় ব্যাপার ছিল, সব থেকে চিন্তার বিষয় ছিল। সেই চিন্তাকে একদম মুড়ি দিয়েছেন মিরাজ এবং দারুণ একটা ইনিংস কিন্তু তিনি খেলেছেন। সবশেষে এতটুকু বলবো যে সাগরিকা এখন বাংলাদেশ যে পথে আছে সেখান থেকে ম্যাচ হারার তো আসলে কোনো প্রশ্নই আসে না। যদি সেটা হয় সেটা বিশাল বড় কোনো অঘটনই ঘটবে। এই ছিল সাগরিকা টেস্ট নিয়ে আমার সর্বশেষ। মেহেদী মিরাজ এবং বাংলাদেশ দলের জন্য রইল অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ।